আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সম্পর্কের সমীকরণ। গল্পটি তাহলে শুরু করি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা সেট করতে করতে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে অদ্ভুত মোহময়ী মনে হলো সায়ন্তনীর। মুখে প্রচ্ছন্ন একটা গর্বের হাসি খেলে গেল। কলেজে সবাই ওকে কি আর সাধে বিউটি কুইন বলে? সত্যি গতকাল চুলটা হাইলাইট করে দারুণ লাগছে। বাবার কাছ থেকে অতগুলো টাকা নিতে গায়ে লাগছিল। তবে আজ রঞ্জনের জন্মদিনে ওর সাথে প্রথমবার সিনেমা যাবে। নিজেকে উজাড় করে না সাজালে চলে? রঞ্জনের কথা মনে পড়তেই বুকের ভেতর একটা জলতরঙ্গ খেলে গেল। প্রথমবার এত কাছাকাছি ও আর রঞ্জন। লজ্জায় আরক্ত হয়ে ওঠে সায়ন্তনী। কিভাবে যেন রঞ্জন ওর প্রতিটি শিরায় তন্ত্রীতে জড়িয়ে গেছে। যদিও রঞ্জন আর সায়ন্তনীর পারিবারিক স্ট্যাটাস সম্পূর্ণ ভিন্ন। রঞ্জন শহরের নামকরা ব্যবসায়ীর একমাত্র পুত্র। সেখানে মা মরা সায়ন্তনীর বাবা একটা বেসরকারি কোম্পানির সামান্য কেরানি মাত্র। সায়ন্তনী এই কঠোর সত্যটা বারবার রঞ্জনকে বলতে চেয়েছে, কিন্তু পারেনি। রঞ্জনকে হারাবার ভয়ে বলতে পারেনি কিছুতেই। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। বাবা নিশ্চয়ই। ঠিক তাই। হ্যালো বাবা, পৌঁছে গেছো? হ্যাঁ হ্যাঁ, খেতে বসছি। শোনো বাবা, আজ আমার আসতে একটু দেরি হবে। একটু বেশিক্ষণ পড়া হবে আজ। হ্যাঁ হ্যাঁ, ছাতা নেব। খেতে বসে মেজাজটা বিগড়ে গেল এক্কেবারে। একদলা কান্না বেরিয়ে এলো গলা থেকে। রোজ এই চারাপোনা মাছ খেতে খেতে জিভ পচে গেছে। ওর বাবা রোজ সকালবেলা উঠে এটুকু করে 7টায় কাজে বেরিয়ে যায়, রাত 10টায় আসে। আজকাল কলেজে গিয়ে দেখছে বন্ধুরা কি ভালো ভালো জিনিস খায়। সায়ন্তনীর অবশ্য সেই টাকা খরচ করার সাধ্য নেই। রোজ রোজ রঞ্জনের টাকায় ফাস্টফুড খেতে লজ্জা লাগে। বাবার কাছে আরেকটু বেশি টাকা চাইতে ইচ্ছে করে, কিন্তু জানে বাবার রোজগারে সামান্য টাকায় এইসব চিন্তা ভাবনা বিলাসিতা বই কিছু না। এই নতুন চাকরিতে ঢোকার পর বাবার কাজের চাপ খুব বেড়ে গেছে। 5 বছর বয়সের মা হারা ছোট্ট মেয়েকে সায়ন্তনীর বাবা এক অদ্ভুত ভালোবাসার বলয়ে ঘিরে রেখেছে। হাজার কষ্টের মধ্যেও সায়ন্তনী সেটা ভুলতে পারে না। তবে রঞ্জন ওর জীবনে আসার পর জীবনটা অদ্ভুতভাবে বদলে গেছে। আজকাল সবসময়ই রঞ্জনের কথা মনে পড়ে, তবে মাঝে মাঝে মনে হয় বাবাকে ছেড়ে কিভাবে থাকবে ও। রঞ্জনের জন্মদিনটা হাতে হাত রেখে চোখে চোখ রেখে স্বপ্নের মতো কেটে গেল, পুরো সিনেমার মতো। দুপুরবেলায় গঙ্গাবক্ষে একটা হোটেলে লাঞ্চ করতে করতে সায়ন্তনীর মনে হলো ওর থেকে সুখী বোধ করি আর কেউ নেই। রঞ্জন নিজের হাতে সায়ন্তনীকে খাইয়ে দিল। হাসি ঠাট্টা খুনসুনিতে কখন যেন সময় কেটে গেল। সায়ন্তনীর ইচ্ছে করছিল রঞ্জনের সাথে এই ভাসমান রেস্টুরেন্টটার থেকে সূর্যাস্ত দেখতে। এবার চলুন ম্যাডাম, সিনেমা শুরু হয়ে যাবে। রঞ্জন হেসে বলে উঠল। বাইকে তুফানি ঝড় তুলে ওরা চলে এলো বিখ্যাত একটা শপিং মলে। সত্যি কথা বলতে কি, সায়ন্তনী এত বড় শপিং মলে কোনো দিন সিনেমা দেখেনি। আসলে এখানে সিনেমার টিকিট কাটার টাকা সায়ন্তনীর নেই। অনেকের কাছে শুনেছে, কিন্তু খরচ করতে মন চায়নি। পপকর্ন খেতে খেতে রঞ্জনের নিবিড় বাহুটোরের বন্ধনে ভাসতে ভাসতে সায়ন্তনীর মনে হলো, এত সুখ সইবে তোর কপালে। সন্ধে 6টা সিনেমা শো দেখে মাল্টিপ্লেক্স থেকে বেরিয়ে এসেই মহা বিপদে পড়ল সায়ন্তনী। বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে। বিদ্যুৎ ঝলকানির সাথে সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন। উফ, কি করবে সে এখন? বাড়ির থেকে টিউশনির নাম করে বেরিয়ে ঢুকেছে রঞ্জনের সাথে সিনেমা দেখতে। এখন এ এক মহা বিপদ। মোবাইলের কথা আসতেই দেখে 10খানা মিসড কল। দাঁড়া রঞ্জন, বাবার অনেকগুলো মিসড কল দেখছি, একটু কল করে বলে দিই আসতে দেরি হবে। কল করতে গিয়ে সায়ন্তনী দেখল বাবার ফোনটা কাছাকাছি কোথাও একটা বাজছে। এ কি, ও কি ঠিক দেখছে? সামনের দোকানটায় সিকিউরিটি গার্ডের ড্রেস পরা বাবা না? হ্যাঁ বাবাই তো।
বাবা তাহলে এই দোকানটায় সিকিউরিটি গার্ডের কাজ করে? একটা অদ্ভুত কষ্টে দু চোখ ফেটে জল এলো। রঞ্জনের কাছে ও কি করে বাবার পরিচয় দেবে? ও একটা সিকিউরিটি গার্ডের মেয়ে। দ্রুত ফোনটা বন্ধ করতেই রঞ্জন ফিরে এলো। চল, এখান থেকে ডিনারটা করে তোকে বাড়ি পৌঁছে দিই। না রে, আজ আমি আসি। বাবার একটু শরীর খারাপ, কিছু মনে করিস না। এই শোন শোন। সায়ন্তনীর ঘোর বৃষ্টি মাথায় নিয়ে বানভাসী শহরের একটা বাসে চেপে বসল। বাইরের অঝোর ধারায় বৃষ্টি আর বুকের মধ্যে চেপে রাখা বৃষ্টির প্রবাহ মিলে মিশে একাকার হয়ে গেল। বাস থেকে নেমে সায়ন্তনী ঘরে ঢুকল। না, আর রঞ্জনের সাথে সম্পর্কটা রাখবে না। এভাবে ওকে ঠকানোর কোনো অধিকার সায়ন্তনীর নেই। একটা মুখোশের আড়ালে সম্পর্কটা বয়ে বেড়াতে পারবে না। আজ না হয় কাল রঞ্জনকে সব বলতে হবেই। ফোনটা হাতে নিয়ে দেখল রঞ্জনের 4টে মিসড কল। সত্যিটা এবার রঞ্জনকে জানানো দরকার। একটা মেসেজে সায়ন্তনী রঞ্জনকে লিখল, কিছু মনে করিস না রঞ্জন, তখন হঠাৎ করে চলে এলাম বলে। আজ যেই শপিং মলটায় আমরা গিয়েছিলাম তার সামনে একটা দোকানের একজন সামান্য সিকিউরিটি গার্ড আমার বাবা। তোর পারিবারিক স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণ ভিন্ন। এই কথাটা তোকে এতদিন ধরে বলতে পারছিলাম না। আজকের দিনটার মতো সুন্দর দিন এর আগে আমার জীবনে আর আসেনি জানিস। ভালো থাকিস, আর আমার কিছু বলার নেই। সায়ন্তনী হু হু করে কেঁদে উঠল। পারবে না, রঞ্জনকে কোনো দিন ভুলতে পারবে না। কিন্তু মিথ্যে ছলনা দিয়ে সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে চায়নি সায়ন্তনী। দু চোখ ভরা জল নিয়ে কখন যেন নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল ও। হঠাৎ বিকট বাজের আওয়াজে ঘুম ভেঙে দেখল কারেন্ট চলে গেছে। ঘড়িতে তখন 12টা বাজে। বাবা তো এখনও এলো না। দুবার ফোন করলো, নট রিচেবল। কিছু হয়নি তো বাবার? পাগলের মতো সায়ন্তনী ঘর বার করতে লাগলো। হে ভগবান, বাবার যেন কিছু না হয়। একটা প্রবল নিরাপত্তাহীনতায় শঙ্কিত হয়ে সায়ন্তনী ঠায় দাঁড়িয়ে থাকলো ওর বাবার জন্য। ছোট ছোট আলোকবিন্দুর মতো কত স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। এই তো সেদিন বাবার সাইকেলে চেপে ও আর বাবা স্কুলে যেত। ফেরার পথে ও সাইকেল ধরে দাঁড়িয়ে থাকতো, আর বাবা ভিড় ঠেলে কচুরির দোকান থেকে ওর জন্য কচুরি নিয়ে আসতো। তারপর সেবার ওর জন্মদিনে ওর জন্য বাবা কেমন 3তলা কেক কিনে এনেছিল। সায়ন্তনীর বন্ধুরা তো দেখে তাজ্জব একেবারে। সায়ন্তনীর শখ আহ্লাদ পূরণের জন্য ওর বাবা অফিসে যাওয়ার আগে একসময় পাড়ার মোড়ে দাঁড়িয়ে সবজি বিক্রি করত। স্মৃতির পাহাড় ঠেলে অসংখ্য ঘটনা চোখের সামনে জলছবির মতো ভেসে উঠল। হঠাৎ তীক্ষ্ণ আলোর ঝলকানিতে চারিদিক আলোয় ভেসে গেল। ভিজে জুবজুবে একটা অস্পষ্ট অবয়ব এগিয়ে আসতে লাগলো। বাবা না? হ্যাঁ, বাবাই তো। সায়ন্তনী দৌড়ে গিয়ে গেট খুলে দাঁড়াতেই তুমুল বৃষ্টির ঝাঁটে পুরোপুরি ভিজে গেল। এ কি বাবা, তোমার জামায় রক্ত কেন? আর্তনাদ করে ওঠে সায়ন্তনী। বাস থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম রে। ও সামান্য কাটা, চল চল ঘরে চল, এভাবে ভিজলে জ্বর আসবে যে। বাবা বলে চিৎকার করে সায়ন্তনী ঝাঁপিয়ে পড়ল ওর বাবার বুকে। এ কি রে মা, একদম ভিজে গেছিস তো। চল চল ঘরে চল, আর কাঁদিস না। তুই কাঁদলে যে আমারও কান্না পায়। সায়ন্তনী ওর বাবার হাত ধরে ধরে চলতে লাগলো। ঠিক ছোটবেলায় যেভাবে বাবার হাত ধরে রাস্তায় হাঁটতো, আজও ঠিক একভাবে বাবা ওকে বুকের ওম দিয়ে আগলে রেখে ঘরে নিয়ে এলো। আজ সায়ন্তনী অনুভব করল, কালের স্রোতে সময় বয়ে যায়। এই সময়ের স্রোতে জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কিন্তু কিছু কিছু সম্পর্কের সমীকরণের উত্তর আজীবন এক থাকে। এই সম্পর্কগুলো খুব যত্ন করে আগলে রাখতে হয়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সৌমি চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।